রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসেছেন। আপনার বাচ্চা এই স্কুলে পড়ে? কোন ক্লাসে পড়ে? জোরে বলেন। ক্লাস 4-এ। তো এই যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন, তো এ সম্পর্কে পূর্বে যে শিক্ষার্থীরা যেরকম পড়াশোনা করেছিল তার চেয়ে এখন বেশি করতেছে নাকি? তো এই ব্যাপারে আপনার অনুভূতি বলেন। এই যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন, মাঝখানে আবার এই যে সামষ্টিক মূল্যায়ন, এই ধরনের যে পরীক্ষাগুলো, গ্রুপ ভিত্তিক কাজ, এই যে একটা পরিবর্তন, এ ব্যাপারে আপনি কিছু বলেন। আসলে সব কিছুই ঠিক আছে, তার মধ্যে হচ্ছে যে এখন যে শিক্ষা ব্যবস্থাটা আবার যে ফিরে আসছে আগের মতো, এক্ষেত্রে হবে কি বাচ্চারা বইমুখী হবে, পড়াশোনা করবে। আগে তো যে কিছুদিন আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল, যেমন গ্রুপ যেটা আর কি ছিল, এখানে তো ফোনের মানে তারা গ্রুপিং করতেছে, ফোনের মাধ্যমে পড়াশোনা যেমন তেমন সেটিং চলতেছে বেশি। সেটিং, এতে তো বাচ্চাদের ফোনের প্রতি আগ্রহটা বেশি ছিল। এখন যেহেতু আগের পরীক্ষা মানে পড়াশোনাটা ফিরে আসছে, যার কারণে বইয়ের সঙ্গে এরা আবার সম্পৃক্ত হচ্ছে। মানে বইয়ের সঙ্গে বন্ধুত্ব হবে, পড়াশোনা বেশি করবে। একটা বই যেমন মানুষকে হাসায়, কাঁদায়, এই বিষয়টা তাদের ভিতরে ছিল না। এখন আবার সেটা ফিরে আসছে। তো সার্বিকভাবে বলা যায় যে মাঝখানে যে শিক্ষা ব্যবস্থা ঢুকেছিল তার চাইতে এটা অনেক ভালো। এটা বাচ্চাদের মধ্যে বই পড়ার একটা প্রবণতা ফিরে আসছে। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। বাচ্চারা মানুষ হোক, আপনার বাচ্চাও যেন পড়াশোনা করে টার্গেটে পৌঁছতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাই হোক। আপনার বাচ্চাকে কী বানানোর চিন্তা ভাবনা আছে আপনার? আমার বাচ্চা তো ও তো হতে চায় ডাক্তার, কিন্তু আসলে ডাক্তার তো সবাই হতে চায়। কেউ তো আসলে প্রশাসনিক বলেন, আরো যে শিক্ষাগত আছে, আরো অনেক কিছুই আছে, এগুলোর কথা কেউ বলে না। আসলে আমি চাই আমার বাচ্চা লেখাপড়া শিখে সুশিক্ষিত, তারপর তার যে কর্মস্থান আল্লাহ যেটা রিজিকে রাখছে সেটা তো হবেই সে। কিন্তু ওই আগে একটা কথা ছিল, মাঝখানে যে শিক্ষা ব্যবস্থা, এই বার্ষিক পরীক্ষাটাকে বলা হতো সামষ্টিক মূল্যায়ন, আবার বলা হতো যে এখানে মেধাবী বলতে কেউ নাই, সবাই সমান। এই কথাটা পক্ষে বিপক্ষে কি বলেন? পক্ষে বলতে মেধাবী তো অবশ্যই, মেধা তো সবার ভিতরেই আছে। হয়তো কারোটা বিকশিত হয়, কারোটা বিকশিত হয় না। এখন যে বিকশিত হয় সে তো বিকশিত হয়েই গেল, যে বিকশিত হলো না সে তো পরেই থাকবে। তাহলে তো দুটো মেধা এক হইল না। আগে যে পরীক্ষাগুলো হয়তো যে সামষ্টিক মূল্যায়ন, দেখা যায় যে অ্যাসাইনমেন্ট ভিত্তিক, বাড়িতে বাচ্চারা দেখে লিখে নিয়ে আসতো। আবার স্কুলে যে পরীক্ষা দিত সেখানে বলতো যে যে কম পারে তাকেও সুযোগ দেওয়া হোক, সবাই দেখে দেখে লেখো। এ ধরনের কি ছিল? ওটা তো ছিল, অ্যাসাইনমেন্ট ছিল, ওরকমই ছিল। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট ছিল, কিন্তু আমি অ্যাসাইনমেন্টের পক্ষপাতী না। কারণ তারা দেখে দেখে আনতো, তার মাঝে যদি এটা বলতো যে দেখে না লিখে নিয়ে এসে তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে আসো, তোমরা তোমাদের মতন করে তৈরি করে নিয়ে এসো, কোনো ফোন, কোনো অভিভাবক, কোনো শিক্ষকের হচ্ছে যে আপনার সাহায্য নেওয়া যাবে না, তাহলে ঠিক ছিল। কিন্তু ওরা দেখে দেখে নিয়েছে, ওদের বিকাশ কীভাবে বুঝবো যে তাদের মেধাটা বিকাশ ঘটলো। তাহলে পূর্বের শিক্ষা ব্যবস্থা বর্তমান যে ফিরে আসছে, এর জন্য আপনারা খুশি, গার্ডিয়ানরা? তো যাই হোক, ধন্যবাদ। আপনার বাচ্চা মানুষ হোক, এটা আমরা চাই, সবাই চাই। সবার বাচ্চা যেন যার যেটা জীবনের লক্ষ্য আছে, এম ইন লাইফ, সেটা যেন মহান রাব্বুল আলামিন ফুলফিল করেন। এই আসসালামু আলাইকুম, এদিকে আপনি এই যে আপনার বাচ্চা কি গভর্নমেন্ট গার্লসে পড়ে? হ্যাঁ, এখানে পড়ে। কোন ক্লাসে? ক্লাস 9-এ। না? তো এর আগে যে কারিকুলাম ছিল, মাঝখানে একটা পরিবর্তন হয়েছিল অ্যাসাইনমেন্ট ভিত্তিক। তা আজকে এরা পরীক্ষা দিল, কিন্তু বছরের শেষে এসে রিটেন সিস্টেম, লিখিত। তো এই যে একটা পরিবর্তন, এ বিষয়ে সুবিধা অসুবিধা একটু বলেন। সুবিধা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট একটা পর্ব গেল, বছরে দুই রকম হয়ে গেল। 6 মাসে একটা পর্ব গেল, আবার 6 মাসে এসে আর একটা পর্ব। আবার দেখা যাচ্ছে ওরা ক্লাস 10-এ যায় আর একটা পর্বের মধ্যে পড়তেছে। এটা ওদের রেজাল্টের মধ্যে একটু হ্যাসেল হয়ে যায়, প্রভাব পড়বে। হ্যাঁ, এই কারিকুলামটা বছরের শুরুতেই শুরু করা লাগতো বলতে, যেহেতু 9-10 একই বিষয়, তাহলে প্রথম থেকেই শুরু করা লাগতো, এটা একই সিস্টেমে হওয়া লাগতো। কিন্তু আসলে মাঝখানে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটছে দেশের মধ্যে, ঘটার কারণেই তো হঠাৎ করে আগেরটা চলে আসছে নাকি? বৈপ্লবিক পরিবর্তনটা হচ্ছে একটা পলিসি, একটা রাজনৈতিক বিষয়, কিন্তু লেখাপড়ার বিষয়টা তো ভিন্ন। লেখাপড়া তো আর ওই বৈপ্লবিক, ওটা জাস্ট একটা ছোটো একটা সাবজেক্ট, একটা কী বলবো যে
একটা বইয়ের একটা বিষয় মাত্র, একটা চ্যাপ্টার মাত্র। জি তাই বাকি চ্যাপ্টারগুলো তো সব ঠিক আছে, জি যে এগুলি দিয়েও তো আমরা অনেক কিছু কভার করতে পারি। এটাকে না হয় সংযুক্ত করে 2 মাসের একটা ক্লাসের একটা ব্যবস্থা থাকতে পারে, এরকম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা। কিন্তু বর্তমানে যে বাচ্চারা যে অবস্থায় গেল, এটা আগামীতে আসলে ওরা রেজাল্ট কতটুকু ভালো করবে, এটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকলো আমার কাছে। আমি একটু চিন্তিত, বাচ্চাদের ব্যাপারে চিন্তিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সিলেবাস শর্ট করে বা এমনও করতে পারে হয়তো বা। যদি শর্ট করে, যেমন গত 2 বছর আগের একটা বিষয়, 22 সালের যে বিষয়টা, এটা শর্ট সিলেবাসে একটা করে নিয়ে এসেছিল, জি সরকার একটা শর্ট সিলেবাসে করে নিয়ে এসেছিল। এরকম যদি একটা করে দেয় তাহলে হয়তো বা এদের রেজাল্ট ভালো হওয়ার একটা আশা করা যায়। যে না, আমি বলছিলাম যে মাঝখানে যে অ্যাসাইনমেন্ট ভিত্তিক ছিল 2024 সালের এই যে বিপ্লব বা বলেন বা যুদ্ধ বলে, তার আগে তারপরে যে আবার রিটার্ন আসলো, ওইটা এবং এইটার মধ্যে কোনটা ভালো হয় সেটা বলেন। আমি রিটেনের যে বিষয়টা হচ্ছে পড়াভিত্তিক, যে পড়ে এসে এখানে পরীক্ষা দেওয়া, এইটা কেমন লাগে? হ্যাঁ, এটা একটা চ্যাপ্টার। আর বর্তমান যে বিষয়টা আছে এটা কিন্তু ভিন্ন। এই না, ওটা তো নাই, আর এখন যেটা আসছে ওইটা নাই। এতে আপনারা খুশি? একটু অসুবিধার মধ্যে পড়বো আমরা, এটা অসুবিধার মধ্যে পড়বো। কারণ আমরা অভিভাবক যারা, আমি যদি আমার বাচ্চাকে পড়াতে না পারি, আমি কিন্তু বাইরে যে কি পড়তেছে না পড়তেছে এটা যদি আমি না বুঝতে পারি, তাহলে বইটা না বুঝতে পারি, আমি বাচ্চাকে পড়বো কি করে আর ধরবো কি করে? এটা হয়তো সাময়িক, দেখা যায় যে পরবর্তী যারা আসতেছে এই সিলেবাস নিয়ে লিখিত সিস্টেম, এটা কি তাদের সেক্ষেত্রে সিলেবাসটাকে আরো করে ছোট করে দিতে হবে, সহজ করে দিতে হবে, যাতে বাচ্চারা বোঝে। আমি দেখা গেছে যে টিচাররা কতটুকু জানে বিষয়টা, টিচাররাই যদি না জানে তাহলে বাচ্চাদেরকে পড়াবে কি করে? এটাও একটা কিন্তু ব্যাপার দাঁড়ায়। না, আমি বলছিলাম যে মাঝখানে যে সিলেবাসটা ছিল ওটার চাইতে এখন যে লিখিত ওইটা ভালো না এইটা ভালো, এই দেবো শর্টে বলে। এটা আসলে আমি এখনো দেখিনি এই বিষয়টা। বাচ্চারা যে হিসেবে পরীক্ষা দিচ্ছে, তো এখন পর্যন্ত অনেকের রেজাল্ট মধ্যম মানের একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। আমার বাচ্চাকে দিয়ে আমি বলতে পারি আজকের কথা ভাববেন না, আগামী বছর থেকে যারা আসবে নতুন শিক্ষার্থী এই লিখিত সিস্টেমে, তাদের কি তবে কি ভালো না আগেরটাই ভালো? 9ম শ্রেণীর প্রথম থেকে যদি শুরু হয় তাহলে অবশ্যই তাহলে ভালো রেজাল্ট করবে। কিন্তু এখানে পাঠ হয়ে গেল 2টা বর্তমান বাচ্চাদের জন্য, ক্লাস 10-এ যারা গেল, এদের জন্য একটু হাসিল হয়ে যাচ্ছে। মানে একটা ইয়ের প্রায় মিস। রাইট। তো ঠিক আছে, আপনি আসলে দৃষ্টি উড়ে আসছে। তো মাঝখানে যে সিলেবাস ঢুকছিল তার চাইতে এটাই ভালো, তবে এটা আগে থেকে হলে আর ভালো হতো, আরো ভালো তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।